আল্লাহ তাআলা সেটা কোরআনে বলেছেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দোস্ত, কিতাবুন আনজালনা, এই কোরআন শরীফটাই কিতাবটা আমি আপনার উপর নাজিল করে দিয়েছি। এই কোরআন দিয়ে আপনি দাওয়াত দেন মানুষদেরকে। যদি আল্লাহকে জিজ্ঞেস করি, মাওলা আপনি তো আপনার হাবিবকে দাওয়াত দিতে বলছেন, আপনার হাবিব তো দুনিয়ায় নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাতে চাচ্ছেন, গোলাম আমার হাবিব দুনিয়ায় নাই, সাহাবীরাও দুনিয়ায় একদিন থাকবে না, তাবেঈরাও থাকবে না, তাবেঈরাও থাকবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত এই কোরআন থেকে কথা বলা যাকে যাকে আলেম ওলামা তামাম পৃথিবীতে যিনি ছড়াইয়া ছিটাইয়া রাখবেন তিনি কে? সেই আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এই কোরআন দ্বারা যখন দাওয়াত দেওয়া হবে, রবের অনুমতি নিয়ে যিনি দিবেন আর যারা শুনবেন উভয় যদি আমলের নিয়াতে কোরআনের কথা কয়টারে দিলের ভিতরে নিয়ে নেয়, আমি আল্লাহ ওয়াদা করলাম ওরা যদি জাহান্নামের আসামিও থাকে, অন্ধকারের জগতের ভিতরেও যদি থাকে, আমি আল্লাহ বললাম ওদেরকে টান দিয়া আমি জান্নাতের রাস্তা তথা আলোর রাস্তা, নূরের রাস্তায় আমি আল্লাহ নিজে উঠাইয়া দেব। আল্লাহ শর্ত দিচ্ছেন যে কোরআন থেকে যিনি কথা বলবে, যারা শুনবে, সামিনা কান দিয়ে শুনছে, আতানা মেনে নিচ্ছে, এই দীপ্ত শপথ গ্রহণ করে যদি ময়দানে বসতে পারে আর যদি আমলের নিয়তি বাড়ি চলে যেতে পারে, আল্লাহ ওয়াদা করছেন, গোলাম তোর জীবনে যত গুনাহ হোক আমি আল্লাহ কথা দিচ্ছি লিতুখরিজান নাস, ওটা মাফ করে দিয়ে তোরে আমি জান্নাতের রাস্তা উঠাই দেব। কে বলে?